নমস্কার বন্ধুরা, আরেকটি ফুটবল বিষয়ক ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মোহনবাগান কেন একটা মোটা অঙ্কের কম্পেনসেশন চাইছে এই আনোয়ার আলীর কেসটাতে। তারই সাথে সাথে যে দুটো ক্লাব জড়িত রয়েছে সেই দুটো ক্লাবকে কেন ব্যান্ড করার জন্য শাস্তি আবেদন করেছে। তো এই দুটো বিষয় আজকে পুরোপুরি জানবো। তার কারণ হচ্ছে, দেখুন, আনোয়ার আলী একজন এআইএফএফের প্লেয়ার, এখন কোনো ক্লাবের প্লেয়ার তিনি নন। তবে পিএসসিতে যাওয়ার পর একটা বিষয় আনোয়ার আলী খোলাসা করে বলেছেন যে তিনি এখন ইস্ট বেঙ্গল এফসির প্লেয়ার। আনোয়ার আলী যেহেতু একজন ফুটবল প্লেয়ার এবং ফুটবল থেকে তার রুজি রুটি চলে, সেহেতু পিএসসি মোহনবাগানকে জানিয়েছে যে আনোয়ার আলীর রুজি রুটির স্বার্থে তাকে এনওসি দিয়ে দিতে হবে। বাট সে যে মোহনবাগানের প্লেয়ার ছিল এবং মোহনবাগানের সঙ্গে যে তার চুক্তিটা ছিল, সেটার বিষয়ে পিএসসি ভেবে দেখবে যে সেই চুক্তিটা সে যে টার্মিনেট করতে চাইছে সেটা বৈধভাবে করতে চাইছে না অবৈধভাবে করেছে। তো এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়েছে যে আনোয়ার আলী যে চুক্তিটা টার্মিনেট করতে চেয়েছে সেটা অবৈধভাবে, সেটা পিএসসির কাছে প্রমাণিত হয়েছে। এর ফলে মোহনবাগান সুপার জায়ান্ট একটা মোটা অঙ্কের কম্পেনসেশন এবং দুই ক্লাবের সঙ্গে জড়িত তাদের 2 বছরের সাসপেনশন এবং আনোয়ার আলীর এগেনস্টেও স্টেপ নেবার জন্য পিএসসির কাছে অনুরোধ করেছে। তো এখন অনেক মিডিয়া বা অনেক ইউটিউব চ্যানেল তারা বলছে যে মোহনবাগানের এত মোটা অর্থ ডিমান্ড করাটা ঠিক হয়নি। তো জানার জন্য সেই সব ইউটিউবার ভিউয়ার্স এবং চ্যানেলদের বলে রাখি যে দেখুন, মোহনবাগান সুপার জায়ান্ট যে চুক্তিটা আনোয়ার আলীর সঙ্গে করেছিল সেটা বৈধ ছিল এবং আনোয়ার আলী যে এখন ক্লাব থেকে বেরিয়ে যেতে চাইছে সেটা অবৈধভাবে। তো আনোয়ার আলী যে ক্লাবের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করেছে এটা তো প্রমাণিত হচ্ছে, প্লাস ক্লাবের যে একটা চুক্তির ওপর যে ভরসা সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন আপনারা বলতেই পারেন যে এইটুকু কারণ, হ্যাঁ এইটুকু কারণ এই কারণের ওপর দাঁড়িয়ে মোহনবাগানের মান সম্মান এবং এই যে যদি আনোয়ার আলী অন্য ক্লাবে জয়েন করে তো সেই ক্লাবের যে ফ্যান বেস আছে সেই ফ্যান বেস থেকে মোহনবাগানকে ট্রোলিং, এই সব কিছুর উপর ডিপেন্ড করে মোহনবাগান যে পয়সাটা জরিমানা করতে চেয়েছে সেটা আমার মতে ঠিক। কারণ এরপর কোনো দিন হয়তো দেখা যাবে যে আপুইয়া বা আব্দুল সাহাল বা দীপক টাংরি বা যে কেউ মোহনবাগানের কোনো একটা প্লেয়ার মোহনবাগানের যে চুক্তি আছে সেটাকে কোনো কিছু না মেনেই সেই চুক্তিটা ভেঙে দিতে চাইবে, অন্য ক্লাবে চলে যেতে চাইবে। মোহনবাগানের মানে চুক্তির উপর কোনো যে একটা নির্ভরযোগ্যতা সেটা থাকবে না। তো আজ যদি আনোয়ার আলীকে একটা কঠোর শাস্তি দেওয়া যায়, যেটা মোহনবাগান তার আবেদন হিসাবে পিএসসির কাছে রেখেছে, তো সেটা যদি হয় তাহলে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই একটা ভয় থাকবে যে এটা করলে আমার এই শাস্তি হতে পারে, আমাকে এই টাকা জরিমানা করা হতে পারে। এবং এটা হলে অবশ্যই জিনিসটা ভালো হবে এবং চুক্তি এইভাবে অবৈধভাবে ভঙ্গ করার ক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ারেরই একটা ভয় থাকবে। তো সেই হিসাব থেকে দেখতে গেলে মোহনবাগান সুপার জায়ান্ট যেরকম পয়সা প্লাস সাসপেনশনের যে দাবিটা রেখেছে সেটা আমার মত অনুযায়ী বৈধ এবং এটা করার দরকার, কারণ এখানে ক্লাবের মান সম্মান জড়িত আছে। ভিডিও শেষে একটা কথা বলতে চাই, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, এদের যে নামগুলো করলাম সেটা শুধুমাত্র এক্সাম্পল বেসিসে, এটাকে কেউ পার্সোনালি নিয়ে নেবেন না। আর এই বিষয়ে আমার মতামত তো আমি জানালাম, আপনারাও আপনাদের মতামতটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।